21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ গঠনে ত্রুটির কারণ দেখিয়ে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ রবিবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ চাঞ্চল্যকর এই মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর শুনানিতে এই রায় দেন। এর পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ২০১১ সালে আসামি মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। ওই চার্জশিটের ভিত্তিতে বিচারিক আদালত বিচার করেন, যা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এজন্য বিচারিক আদালতের রায়ও বেআইনি ও অবৈধ। পর্যবেক্ষণে হাইকোর্ট আরও বলেন, এই ধরনের মামলায় পরস্পর কেউ দেখেছেন, কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তাদের টর্চার করে জবানবন্দি নেওয়া হয়েছে। হাইকোর্ট বেঞ্চ বলেন, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই। এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়নি। মূলত এসব কারণে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।